কখনো কখনো এমন হয় যে যে জিনিসটা আমরা বেশি চাই সেই জিনিসটাই আমরা সবচেয়ে বেশি দেরিতে পাই। সেটা ভালোবাসা হোক, স্বপ্ন হোক বা সফলতা। সেই জিনিসটা পেতে আমাদের অধিক লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। তার মানে এটা নয় যে সেটা আমরা কখনোই পাবো না। তার মানে এটা যে সেটা পাওয়ার জন্য আমাদের যোগ্য হতে লাগবে। আর তার জন্য আমাদের আরো সময় লাগবে সেই যোগ্যতাটা অর্জন করতে। ধৈর্য ধরো। যে জিনিসটা তুমি চাইছো, যদি তুমি জীবনে হার না মেনে চলতে থাকো, চেষ্টা করতে থাকো, একদিন তুমি সেই জিনিসটা অবশ্যই পাবে। কারণ জীবন কখনো পরীক্ষা না নিয়ে কখনো কাউকে কিছু দেয় না। তাই অপেক্ষা করো আর নিজের কাজ করে যাও। আমরা না স্টুডেন্টসদের মার্কস নিয়ে বড্ড বেশি ভাবনা চিন্তা করি। সত্যি কথা কি জানেন, অনেক স্টুডেন্ট প্রচুর মার্কস পেয়েছে 11-12-এ বা 9-10-এ। এটা কি সত্যিই ম্যাটার করে? কেননা তুমি তারপরে 5-6 বছর পরে যখন খবর নেবে, তখন দেখবে এই 98+ পাওয়া অনেকেই এক্সিস্ট করছে না। ইউ নিড টু হ্যাভ সামথিং মোর, যার জন্য তুমি আলটিমেটলি সাকসেসফুল হবে। সেখানে কিন্তু সব সময় মার্কস কথা বলে না। সো আই উড সে প্যারেন্টসরা যেন এই মার্কসের পিছনে না ছুটে, স্টুডেন্টসদের নিজেদের মতন করে পড়তে দেওয়া উচিত। গাইড করব আমি, হ্যান্ড হোল্ড করবো, কিন্তু তোমার যেটা ভালো লাগে তুমি সেটা পড়ো। অনেকেই আছে যারা স্পোর্টস পারসন হতে চায়, মিউজিশিয়ান হতে চায়, এমন অনেক কিছু। তারা ডক্টর, ইঞ্জিনিয়ার হতে চায় না। একটু যদি বাবা মাকে বোঝাতে পারতাম, সো হি অর শি ইজ নট মেন্ট ফর ইঞ্জিনিয়ারিং কোর্স, ম্যাথ, ফিজিক্স কোর্সেস আর মেডিকেল কোর্সেস। তাই আমার মতামত, স্টুডেন্টসদের যেন নিজেদের মতন পড়তে দেওয়া হয়। 4টি সহজ পদ্ধতিতে কখনোই জীবন কাটাবেন না। নাম্বার 1, কোনো খারাপ পদ্ধতিতে টাকা ইনকাম করে কখনোই বড়লোক হওয়ার চেষ্টা করবেন না। নাম্বার 2, মানুষের টাকা মেরে কিংবা ঠকিয়ে কখনোই বড়লোক হওয়ার চেষ্টা করবেন না। নাম্বার 3, বাবা মার সম্পত্তি বিক্রি করে কখনোই জীবন যাপন করবেন না। নাম্বার 4, টাকা পয়সাওয়ালা মেয়েকে বিয়ে করে তার বাবার কাছ থেকে টাকা নিয়ে কখনোই জীবন যাপন করবেন না। ইমপারফেকশন ইজ ওকে। ছোটবেলা থেকেই শুনে এসেছি যে তোমাকে সব বিষয়ে পারফেক্ট হতে হবে, মানে সেটা যে কোনো বিষয়ে, স্পেশালি প্রফেশনের ক্ষেত্রে। কিন্তু যদি আমি নিজের কথা বলি, আমার অসংখ্য আলাদা আলাদা হবিস আছে, আর আমি সেগুলোর কোনোটাতেই পারফেক্ট নই। যেমন মাঝে মাঝে আমার সিঙ্গিং ভালো লাগে, ড্যান্সিং ভালো লাগে, কখনো আবার ক্রাফটিং, তো কখনো সিউইং, কখনো স্টাডিজ। তো আমার মনে হয় আমি অনেক বেশি মাল্টিটাস্কিং। কিন্তু যখনই তুমি কিছু একটা করতে যাবে আর তোমার মনে হবে যে তুমি এটাতে পারফেক্ট নও, ভালোভাবে করতে পারছো না, আর তখন তুমি তোমার আশপাশের কাছের লোকজনদের থেকে শুনতে পাবে যে তুমি তুমি তো কোনো কাজেরই নও, তোমায় এটা করতে হবে, ওটা করতে হবে, এক্স্যাক্ট কোনো এইম নেই তোমার যেটার প্রতি তুমি প্যাশনেট। তখন তোমার সেলফ ডাউট শুরু হয়। বাট যদি তুমি স্টাডি লাইফ বা ওয়ার্ক লাইফের সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোতেও করে নিতে পারো, তবে আমার মনে হয় তোমার অল দ্য টাইম পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই। আফটার অল দিস ইজ লাইফ, ইটস নট টু বি ওয়েল রিটেন অল দ্য টাইম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।